আজকে শুক্রবার দিন জুমার নামাজও আইবার আগে আমি মাহফিল অ্যাটেন্ড করলাম। হনো আমি জিজ্ঞাসলাম যেন বলে জুমার নামাজ কয় রাকাত। বেশিরভাগ আম মানুষ আসলা জুমার নামাজ কয় রাকাত। কিছু সংখ্যক মানুষে উত্তর দিছেন 2 রাকাত। দেখুন উম্মতের অবস্থা, জুমার নামাজ 2 রাকাত হয়েছে, তার মানে তারা 2 রাকাত পড়েন জুমার নামাজ, যার কারণে তারা জুমার নামাজ হয়েছেন 2 রাকাত। মাহতারাম দোস্ত বুজুর্গ, জুমার নামাজ কেউ যদি কয় 22 রাকাত, জি হয় মানবা জুমার নামাজ 22 রাকাত। কেউ যদি কয় 14 রাকাত, জি হয় জুমার নামাজ 14 রাকাত। কিন্তু আসলি জুমার নামাজ হইয়া থাকলগি 12 রাকাত। কাবলাল জুমা সুন্নত 4 রাকাত, জুমা ফরজ 2 রাকাত ইমাম সাহেবের লগে যে আমরা পড়ি। আবার বাদাল জুমা সুন্নত 4 রাকাত, আর এরপরে জুমা সুন্নত আর 2 রাকাত আছে। এইটা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির নজদিক হইয়া থাকলো গিয়া সুন্নতে মুআক্কাদা, আর ইমাম আবু হানিফা আমরার নজদিক এইটা সুন্নতে মুআক্কাদা নাই। এক ইমামে যদি সয় এইটা সুন্নতে মুআক্কাদা কইছেন, মাসলার মধ্যে লেখরা, এইটাও আমরা পড়ে লইতাম। তাহলে টোটাল জুমার নামাজ, আসলি জুমার নামাজ হইয়া থাকলগি 12 রাকাত। কেউ যদি 14-22 রাকাত পড়ে ঠিক আছে, বালা কথা, আলহামদুলিল্লাহ, আমরা মানা করতাম না। এখন আসলি কথা হইয়া থাকলো গিয়া এই যে জুমার নামাজ 12 রাকাত, কয়জনে 12 রাকাত পড়েন? 70% মানছে 2 রাকাত পড়িয়া ইমাম সাহেব সালাম ফিরাইলা আর দোয়া বাদেও 2 রাকাত পড়িয়া 12 যাইন গিয়া। 70% মানছে জুমার নামাজ 2 রাকাত পড়িতরা, 15% মানছে 10 রাকাত পড়িতরা, 10% মানছে 12 রাকাত পড়িতরা, আর অনলি 5% মানছে তারা 12 রাকাতের উপরে নওয়াফিল গুলা তারা পড়িতরা। কিন্তু এই 5%-এর মাঝে বেশিরভাগ মুরব্বিয়ানে কেরাম হল। মাহতারাম দোস্ত বুজুর্গ, মুসলমানের এই হালত, হালাকে জুমার আগের যে সুন্নত 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জুমার ফরজ যে সুন্নত 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদা কারে কই? ও সুন্নত রে কোয়া হয় যে সুন্নত নবীজি হামেশা পড়িছেন, বেলা উজর ইমার্জেন্সি ছাড়া নবীজি এই সুন্নত রে ছাড়ছেন না, এই সুন্নত রে সুন্নতে মুআক্কাদা কোয়া হয়। আর আজকে নবীর উম্মতে নবীর সুন্নত হইয়া জুমার ফরজ পড়িয়া খালি দৌড়িয়া বাইরে হইয়া যায়। মসজিদের মধ্যে আইসি জুমার নামাজ পড়ার নিয়তে, সওয়াবের নিয়তে সুন্নতে মুআক্কাদা তর্ক করার হুকুম হইয়া থাকলো গিয়া যে জানিয়া বুঝিয়া সুন্নতে মুআক্কাদা ছাড়ি দিল, এ গুনার কাম করলো। তো মসজিদে আইলাম নামাজের নিয়তে, সুন্নতে মুআক্কাদা ছাড়িয়া গেলাম, ফরজ তো আমরা পড়ে লইছি, এই গুনার তনে বাঁচি গেছি, কিন্তু সুন্নতে মুআক্কাদা না পড়ার কারণে মসজিদ তনে আরো গুনাহ লইয়া গেলাম। মাহতারাম দোস্ত বুজুর্গ, গতিকে সুন্নতে মুআক্কাদা এইটা আমরা আদায় করিয়া যাইতাম, আমরা কোতাহি অবহেলা করতাম না। আমরা তো এমন মুসলমান যে আমি নবীর দেওয়ানা কিন্তু আমি নবীর সুন্নত পড়ি না, ইলা হইলে তো আমরা হইতো না। ইলা যদি হয় তাহলে নবীর কিয়ামতের দিন মুখ দেখাইমু কিলা, নবীর শাফাআত কিলা আমরার উপরে নসিব হইব।